Pass the journal entries to rectify the following errors. নিম্নোক্ত তথ্যাবলী থেকে ভুল সংশোধনী জাবেদা দাও। A credit sales of টাকা 45,000 to Pritam has been wrongly recorded through the purchase book. B. Repairs of furniture of Taka 800 has been wrongly recorded to the rent account. Sales day book under cost Taka 30,000. Purchase of a calculator by Taka 1,000 for office use included in purchase book. এখন তথ্যটি থেকে আমরা সমাধান করি। সলিউশন সমাধান রেকটিফাইং জার্নাল এন্ট্রিজ এটা লেখার পরে আমরা জাবেদার কলামটি তৈরি করব। কিভাবে? এই যে ডেট, পার্টিকুলার্স, রেফার্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এভাবে জাবেদার কলামটি আমরা সাজাবো। সাজানোর পরে আমরা একটা একটা দেখে দেখে কাজগুলো করব। করণীয় এতে বলা হয়েছে A credit sales of Taka 45,000 to Pratim has been wrongly recorded through the purchase book. অর্থাৎ প্রথিমকে 45,000 টাকা বাকিতে বিক্রয় করা হয়েছে, যা ক্রয় বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে ভুলবশত। তাহলে এর সঠিক জাবেদা হতো কি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, কিন্তু এরা করেছে কি ক্রয় বাকিতে ক্রয় হিসাব করে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। সেজন্য যেটি ভুল করেছিল সেটিকে আমরা আগে শুদ্ধ করব। করেছিল পারচেজ ডেবিট এবং অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। এখন আমরা অ্যাকাউন্টস পেবল কে ডেবিট করব 45,000 টাকা, পারচেজ কে ক্রেডিট করব 45,000 টাকা। এটা হচ্ছে আমাদের আগে যেটা ভুল করেছি সেটাকে আমরা শুদ্ধ করেছি। অ্যাকাউন্টস পেবল বাড়িয়ে দিয়েছি, সেটাকে কমিয়ে দিয়েছি, পারচেজ বাড়িয়ে দিয়েছি, সেটাকে কমিয়ে দিয়েছি। এখন আমাদের সঠিক জাবেদা বাকিতে 45,000 টাকা যদি বিক্রয় করা হয় তার জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট প্রীতম 45,000 টাকা, সেলস ক্রেডিট 45,000 টাকা। তাহলে এটা হচ্ছে সঠিক জাবেদা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, কিন্তু ভুল করে জাবেদা করেছে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। সেজন্য আমরা পারচেজ কে ক্রেডিট করেছি, অ্যাকাউন্টস পেবল কে ডেবিট করেছি। শেষ এবার হচ্ছে ক্রেডিট সেলস টু প্রীতম হ্যাজ বিন রংলি রেকর্ডেড থ্রু দি পারচেজ বুক হ্যাজ বিন রেকটিফাইড। অর্থাৎ বাকিতে প্রীতমকে বিক্রয়ের জাবেদাটি ভুলবশত ক্রয় বুকে লেখা হয়েছে, যাকে আমরা সংশোধন করেছি। আবার হচ্ছে করণীয় বি। বিতে বলা হয়েছে repairs of furniture of Taka 800 has been wrongly recorded to the rent account. অর্থাৎ ফার্নিচার মেরামত 800 টাকা খরচ হয়েছে, যেটাকে ভুলবশত ভাড়া হিসাবে দেখানো হয়েছে। তাহলে আমরা কি করব? প্রথমে এই রিপেয়ার এক্সপেন্স ডেবিট 800 টাকা যেটাকে করেছিল ডেবিট সেটাকে আমরা ক্রেডিট করে দেব। রেন্ট কে ক্রেডিট ডেবিট করেছিল সেজন্য রেন্ট কে ক্রেডিট করেছি। সুতরাং সঠিক জাবেদা হচ্ছে রিপেয়ার এক্সপেন্স ডেবিট রেন্ট এক্সপেন্স ক্রেডিট। এখন হচ্ছে রিপেয়ার এক্সপেন্স অফ ফার্নিচার wrongly recorded as rent account has been rectified। অর্থাৎ মেরামত খরচকে ভুলবশত ভাড়া খরচ হিসাবে জাবেদা করা হয়েছিল, সেজন্য সেটাকে আমরা এখন সংশোধন করেছি। করণীয় সি। সেলস ডে বুক আন্ডার কস্ট বাই টাকা 30,000। অর্থাৎ দৈনিক 30,000 টাকার বিক্রয়কে খরচ হিসাবে দেখানো হয়েছে, যার জাবেদা হবে সংশোধন জাবেদা হবে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট সেলস ক্রেডিট 30,000 টাকা 30,000 টাকা। কারণ হবে সেলস ডে বুক আন্ডার কস্ট হ্যাজ বিন রেকটিফাইড। অর্থাৎ দৈনিক বিক্রয়কে কস্ট হিসাবে দেখানো হয়েছে, যাকে আমরা সংশোধন করেছি। আবার করণীয় ডি। পারচেজ অফ এ ক্যালকুলেটর বাই টাকা 1000 ফর অফিস ইউজ। এতটুকু হলে বলা হচ্ছে যে জাবেদা হবে অফিস ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট 1000 1000। কিন্তু এখানে বলা হয়েছে
ইনক্লুডেড ইন পারচেজ বুক, অর্থাৎ ক্রয় হিসেবে দেখা হয়েছে, যাকে ওরা জাবেদা করেছে পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট, পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে এখন হচ্ছে আমার জাবেদাটা হওয়া উচিত ছিল অফিস ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, ওরা করেছে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, অর্থাৎ ক্যাশ সঠিক হলেও ক্রেডিট হতো, রং হলেও ক্রেডিট হতো। তাহলে ক্রেডিট ক্যাশটা ঠিক আছে, আমার ভুল হয়েছে কি ডেবিট, যেখানে অফিস ইকুইপমেন্ট লেখার কথা ছিল সেখানে লিখেছে পারচেজ। সেজন্য এখন আমরা কি করব, অফিস ইকুইপমেন্টকে ডেবিট করে দেব, পারচেজকে ক্রেডিট করে দেব। এবার আমাদের ডির ব্যাখ্যা হচ্ছে calculator purchase wrongly entered into purchase book now rectified, অর্থাৎ ক্যালকুলেটর ক্রয়কে ভুলবশত ক্রয় হিসাবে দেখানো হয়েছে, যাকে আমরা সংশোধন করেছি। এখন এই রেকটিফাই জার্নাল এন্ট্রি সম্পর্কে কিছু বলতেছি। এটি হচ্ছে স্বাভাবিক জাবেদা নয়। স্বাভাবিক যে গতানুগতিক জাবেদা রয়েছে ওই জাবেদাগুলোকে ভুলবশত একটি জাবেদা বা হিসাবভুক্ত করা হয়েছে, সেটিকে ভুল যেটাকে করা হয়েছে সেটাকে বাদ দিয়ে আবার সঠিকভাবে জাবেদা দেওয়া হয়েছে রেকটিফাই জার্নাল এন্ট্রিজ। এটাকে যেটা ডেবিট করার কথা ছিল সেটাকে ওরা ডেবিট না করে অন্য একটাকে ডেবিট করেছে, সেজন্য ওই ডেবিটকৃত অংশকে সঠিকভাবে করতে গেলে ক্রেডিট করতে হবে, ভুলবশত ক্রেডিটকৃত অংশকে সঠিক করতে গেলে ডেবিট করতে হবে। এটি হচ্ছে রেকটিফাইং জার্নাল এন্ট্রিজ। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর পরবর্তী রেকটিফাইং জার্নাল এন্ট্রিজ এর উপর ক্লাসটি পাওয়ার জন্য সবার আগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। আসসালামু আলাইকুম।